আমরা রাজ্যে ক্ষমতা এলে বাংলাদেশের কাঁটাতার আর থাকবে না, ভারত বাংলাদেশ আগের মতো এক হয়ে যাবে। তার এই বিতর্কিত মন্তব্য রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই বিতর্কিত মন্তব্যের সাফাই দিতে গিয়ে আরও বিতর্কে জল উস্কে দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, আমার এই বক্তব্য মূলত তৃণমূলের জ্বালা লাগাচ্ছে। আমি বলতে চাইছি, রাজ্যে ক্ষমতায় এলে এমন উন্নয়ন হবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসবে। কি অবস্থা একবার ভাবুন, সাংসদ হয়ে কিনা বলছে যে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশের কাঁটাতার আর থাকবে না। কি ভয়ানক কথা ভাবুন তো একবার। গত সোমবার নদিয়ার কৃষ্ণগঞ্জ গেদে সীমান্তে বানপুর মাটিতে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। প্রায় বিভিন্ন দল থেকে সেখানে 100 জন কর্মীরা বিজেপিতে যোগদান করেন। সেখানেই বিজেপি বিধায়কের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে আমরা কথা দিচ্ছি, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশের মাঝে আর কোনো কাঁটাতার রাখবো না। ঠিক আগে যেই রকম ছিল ভারত বাংলাদেশ এক হয়ে যাবে। তিনি আরও বলেন, তৃণমূল যদি আবারও ক্ষমতায় আসে তাহলে তারা কিন্তু এই সমস্ত কাজ করবে না, বাংলাটা পুরোপুরি বাংলাদেশ হয়ে যাবে। জগন্নাথ সরকার কি বলেছিলেন শোনাবো। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। তার এই মন্তব্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেই বিতর্কে সাফাই দিতে গিয়ে আরো বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। কি বলছেন জগন্নাথ সরকার শোনাবো। আসলে একটা প্রবাদ আছে যে কৃষ্ণ কেমন যার মন যেমন। তৃণমূল যেমন চায়, তারা ভাবছে কাঁটাতার বেড়া দিলে আমরা ওপারে গিয়ে লুটে পুটে খাবো। আর কেউ কেউ ভাবছে একই রকম ভাবনা, যে সিপিএম তারা ভাবছে, তাই তো এই দ্বন্দ্ব লেগে গেল। এইভাবে আসলে আমার বলার বিষয়, আগে তো কাঁটাতারের বেড়া ছিল না। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিমের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি উন্নয়নের রাজনীতি করে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। আর যারা সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে মুসলিম ভোট নেওয়ার জন্য বৃহত্তর বাংলাদেশের স্লোগান দেয়, তারা এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। আর আমরা ক্ষমতা আসলে বাংলার উন্নয়ন হবে। আগামী দিনে বাংলা অতীতের সোনার বাংলা যেমন ছিল সেই রকম করলে দেখা যাবে বাংলাদেশ তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে। আমাদের দখল করার কিছুই থাকবে না, সেটাও কাঁটাতারের বেড়া উঠে যাবে। তারা নিজের থেকেই বলবে আমরা ভারতের সঙ্গেই থাকতে চাই। আজকে যেমন বালুচিস্তান বলছে, এবং আজাদ কাশ্মীরের মানুষেরাও পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভারতের পক্ষে আসছে। পাকিস্তানে মোদিজি রব উঠেছে। আফগানিস্তানেও দেখা যাচ্ছে তারা ভারতে এসে বন্ধুত্ব করছে। তাই বাংলাদেশ আগামী দিন যদি বাংলার উন্নয়ন হয়, ভারতীয় জনতা পার্টির হাত ধরেই উঠবে, তবে দুই বাংলা এক হয়ে যাবে। সেখানে ভারতের অঙ্গরাজ্য হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। উন্নয়নের সাথে দখল করার কিছু দরকার নেই। এবং আমাদের সুশাসনও ভালো থাকবে। ওই পুলিশ এত সক্রিয় থাকবে যে পশ্চিমবাংলার পুলিশের একটা সুনাম আছে, যারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। আর সেই পুলিশ আজকে চটিচাটা পুলিশে পরিণত হয়েছে। তাই বিজেপি আসলে যোগীজি যেভাবে উত্তরপ্রদেশের হাল ফিরিয়েছে, পশ্চিমবাংলায় আরও সুশাসন আসবে। তাই কাঁটাতারের বেড়ারও প্রয়োজন হবে না, যে দিক দিয়ে বলুন না কেন। এটাই আমার বলার বিষয় ছিল। তাই এ নিয়ে অযথা যে যার মনে যা ভাবছে সেটা ভাবলে হবে না। উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, সকল মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তাই সেই কথা বোঝাতে গিয়েই আমি এই উদাহরণটা টেনেছি। তবে এই বিষয়ে তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা সনদ চক্রবর্তী। তিনি বলেন, আমি আগেও বলেছি, সাংসদের এই বক্তব্য পুরোপুরি অসাংবিধানিক। এই ভাষায় কথা বলার জন্য আমরা তীব্রভাবে নিন্দা করছি। পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ, এই সাংসদের
যে পদ সেটা বাতিল করে দেওয়া হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কি বলছেন সনদ চক্রবর্তী, শোনাবো। গতকালও বলেছিলাম, আজও বলছি, তিনি ভারতবর্ষের সংবিধান জানেন না, ভারতবর্ষের ইতিহাস জানেন না। আজকে একটা দেশ আর একটা দেশের সঙ্গে আমরা কিছু বলতে পারি না। সেক্ষেত্রে উনি যে কথা বলেছেন, উনি ল্যাজে গোবরে অবস্থা ওনার, উনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। উনি বলছেন ভারতবর্ষকে নাকি বিভিন্ন রাষ্ট্র নাকি ভারতবর্ষের সাথে এক করে দিয়ে বিরাট বড় হয়ে যাবে নাকি ভারতবর্ষ। এসব পাগলের পোলা। এই পাগলের কথার উত্তর দেওয়ার মানে হয় না। উনি যে কথা বলেছেন সম্পূর্ণ ভারতবর্ষের অখণ্ডতা, সংহতি, সার্বভৌমত্ব, সংবিধানকে অপমান করেছেন। এটা ভারতবর্ষের সংবিধানের ওপর আঘাত। তৃণমূল এখান থেকে প্রচুর মুনাফা লোটে বাংলাদেশের সঙ্গে, সেই কারণে আপনাদের হাতে ঘা লাগছে ওনার বক্তব্যে। উনি বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক, আবারও বলছি, বর্ডার সিকিউরিটির দায়িত্ব এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএসএফ সেখানে পাহারা দেয়, তাহলে সবার আগে তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান, তারপর তৃণমূল সম্বন্ধে বলবেন। না, আপনারা অনেক বলছেন, আপনারা অনেক জায়গায় কাঁটাতার বসাতে দিচ্ছেন না। এই দায়িত্বটাও হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের। আজকে কেন্দ্রীয় সরকার, এটা আপনাদের জানা দরকার যে রাজ্য সরকারের আজকে আমাদের সীমানা নিয়ে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। এখানে রাজ্য সরকার কিছু করতে পারে না। এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে আজকে সীমানা, সে ভারতবর্ষের যে নিরাপত্তা, ভারতবর্ষের যে আজকে সংহতি, সেটাকে রাজনৈতিক অস্ত্র তৈরি করার চেষ্টা চলছে জগন্নাথ সরকারের। তিনি বলছেন ভোটে জিতলে ভারত আর বাংলাদেশের এত বড় কথা কোনো ভারতবর্ষের রাজনৈতিক সচেতন নাগরিক বলার অধিকার নেই, সে সাংসদই হোক আর অন্য কোনো নেতৃত্বই হোক, যে আজকে সীমান্তে কাঁটাতার তুলে দেওয়া হবে, আজকে বর্ডার থাকবে না, এই কথা কেউ বলতে পারেন? এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন অমিত শাহর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, স্পিকারের কাছে, যাতে অবিলম্বে এই ধরনের মস্তিষ্ক বিকৃত মানুষকে তার সাংসদ পদ খারিজ করার জন্য আহ্বান জানিয়েছেন। আপনাদেরকে আরো একবার শোনাবো বিধায়কের বিতর্কিত মন্তব্য। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।